শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ রেড জোনে শেষ হয়েছে এবং 22.41 পয়েন্ট বা 0.47% হ্রাস পেয়ে 4754 পয়েন্টে স্থির হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 305 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 6.96% কম। ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও সহযোগী খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে টেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ 0.69% এবং ট্যানারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.07% লাভ করেছে। অন্যদিকে শুধুমাত্র এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 1.78% লোকসান রয়েছে। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ করিয়ে আজ বিমা খাতে 4টি কোম্পানি রয়েছে। দেশ গার্মেন্টস, স্টাইনক্রাফট লিমিটেড এবং রিজেন্ট টেক্সটাইল আজ সর্বোচ্চ লাভ করেছে। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, সিনকো ফার্মাসিউটিক্যালস এবং আনলিমান ডাইন আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ দেশ গার্মেন্টস, স্টাইনক্রাফট লিমিটেড এবং জাহিন স্পিনিং এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে বাংলাদেশের বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ 454 মিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। ডলারের ঋণের অপেক্ষাকৃত কম সুদের হার, স্থিতিশীল বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বিনিময় হারের অস্থিরতা কমে যাওয়ায় এ ঋণ বৃদ্ধির মূল কারণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে এই খাতে মোট বকেয়া স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ কমে 4 বছরের মধ্যে সর্বনিম্ন 9.8 বিলিয়ন ডলারে নেমে এসেছিল। তবে ফেব্রুয়ারি থেকে আবার ঋণ নেওয়া বাড়তে শুরু করে এবং এপ্রিল শেষে তা দাঁড়ায় 10.25 বিলিয়ন ডলারে, যা 4.59% বৃদ্ধির ইঙ্গিত দেয়। এই প্রবণতা বেসরকারি খাতে বৈদেশিক অর্থায়নের প্রতি নতুন আস্থার প্রতিফলন এবং এটি টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে। চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত অনানুষ্ঠানিক বা অপ্রচলিত বাজারে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি 6.79% বেড়ে 6.04 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই তথ্য এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি কর্তৃক সংগৃহীত এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ দ্বারা বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে নিটওয়ার খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 10.98% এবং ওভেন পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে 9.30%, যা পোশাক শিল্পের সুদক্ষ কার্যপরিচালনাকে প্রতিফলিত করে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।